বোয়ালিয়া জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সাব ক্লাস্টার সঞ্জীবনী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষকবৃন্দ সবাইকে আমার আদাব। আমি অন্তরা সাহা, মধ্য চরেশ্বলাই ললিতমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার আজকের এই সাব ক্লাস্টার প্রশিক্ষণের বিষয় হচ্ছে সরকারি চাকরি বিধিমালা 1979, নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982, শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 এবং নির্ধারিত ছুটি বিধিমালা 1959। আমি 1 নম্বর দলের পক্ষ থেকে আমার যে দলীয় কাজ সেটা আমি এখানে উপস্থাপন করতে আসছি। আমার বিষয় হচ্ছে সাব ক্লাস্টারের সংক্ষিপ্ত ইতিহাস ও 7টি গুরুত্ব। সাব ক্লাস্টারের সংক্ষিপ্ত ইতিহাস ও 7টি গুরুত্ব আমি আলোচনা করতেছি। প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ তাদের পেশাগত জ্ঞান, অনুশীলন, মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এজন্য তাদের চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ প্রদান করা হয়। বছরে 4 বার এই সাব ক্লাস্টার প্রশিক্ষণ হয়ে থাকে। সর্বপ্রথম 1982 সালে ক্লাস্টার, 1984 সালে ক্লাস্টার ট্রেনিং এবং 1992 সালে সাব ক্লাস্টারের ধারণা প্রবর্তিত হয়। প্রাথমিক বিদ্যালয়ে সর্বপ্রথম 2015 সালে সাব ক্লাস্টার শুরু হয়। সাব ক্লাস্টারের 7টি গুরুত্ব হলো সহকারী শিক্ষকগণের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ হয়, কর্মদক্ষতা বাড়ে, একই ক্লাস্টারভুক্ত শিক্ষকগণের মধ্যে সরাসরি আন্তরিকতা ও যোগাযোগ বৃদ্ধি পায়, পেশাগত দক্ষতা বাড়ে, ক্লাস্টার সমন্বয়কারীরা অংশগ্রহণকারীদের সাথে প্রাসঙ্গিক তথ্য ও মানগুলি ভাগ করে নেয়। প্রতি 3 মাস পর পর সাব ক্লাস্টার ট্রেনিং করে সকল শিক্ষকগণ অনেক অভিজ্ঞতা সঞ্চার করে, কিছু অজানা থাকলে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে যায়। চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টারের মাধ্যমে অজানা বিষয়গুলো জানানোর মাধ্যমে আলোচনার মাধ্যমে জানা যায়। এটা হচ্ছে আমার দলীয় কাজ। দক্ষিণ পশ্চিম চরেশ্বরাই ক্লাস্টারের আওতাধীন উত্তর বোয়ালিয়া জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সাব ক্লাস্টার সঞ্জীবনী প্রশিক্ষণের প্রশিক্ষক মহোদয় জনাব মাহবুবুর রহমান এবং উপস্থিত ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয় সমূহের থেকে আগত প্রধান শিক্ষক এবং আমার সিনিয়র সহকারী এবং সহকর্মীবৃন্দ, সর্বপ্রথম আমাদের দল নাম্বার 2 থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। তো আমাদের প্রশিক্ষক মহোদয় সকাল 9টা থেকে 1টা পর্যন্ত অত্যন্ত ডিসিপ্লিন এবং মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি সহকারে আমাদেরকে অনেক আদেশ উপদেশ ক্লাসসমূহ করাইছে এবং এই ক্লাসসমূহ করানোর পরে এবং আমাদেরকে 4টা গ্রুপে ভাগ করছে। তো 4টা গ্রুপের থেকে আমাদের দল নং হচ্ছে 2 নাম্বার। তো আমাদের এই দল নংয়ের 2 নাম্বারের বিভিন্ন কাজ আছে। কি কাজ? সেটা হচ্ছে আমরা সবাই প্রত্যেকে সরকারি কর্মচারী। তো আমাদের সরকারি শুধু কর্মচারী হলে হতে হবে না, কিছু নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলার মধ্যে চলাফেরা করতে হবে। তো আমাদের প্রশিক্ষক মহোদয় যতগুলো আইন শৃঙ্খলা শিখাইছে এবং প্রয়োগের বিবরণাদি সমূহ আলোচনা করছে, সেই আলোচনাগুলো আমাদের দল গ্রুপে আবার বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। ওই কি কি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে তাহা আমরা 10টি চার্টের মাধ্যমে 10টি লাইন লিখলাম। তো আমাদের আলোচনা বিষয়বস্তুগুলো হচ্ছে নিম্নরূপ: সরকারি চাকরির আচরণ বিধিমালা 10টি নিষিদ্ধ কাজ। কি কি কাজ করতে পারবো না? 1. বিদেশি মিশন এবং সাহায্য সংস্থা দ্বারস্থ হওয়া যাবে না। 2. কোন সরকারি কর্মচারী সরকারের অনুমতি ব্যতি রেখে কোন বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। 3. ভোটারদের উদ্দেশ্য কোন বক্তৃতা, বিতরণ কিংবা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। 4. সরকারি কর্মচারী কোন উপদলীয় ধর্মীয় মতবাদ প্রচার করিতে বা উপদলীয় বিতর্কিত বিষয়ে অংশগ্রহণ করিতে পারবেন না। 5. কোন সরকারি কর্মচারী মহিলা সহকর্মীর প্রতি অসদাচরণ বা শিষ্টাচার লঙ্ঘনীয় আচরণ করতে পারবেন না। 6. কোন সহকারী কর্মচারী কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারবেন না। 7. অফিসিয়াল অনুমতি ব্যতি রেখে কোন রূপ চাঁদা আদায় করা যাবে না। 8.
কোন সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে কোনরূপ বাধা বা আপত্তি প্রকাশ করতে পারবেন না। 9 সরকারি কর্মচারী সংকীর্তন প্রিয়তোষণ বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত এবং ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। 10 প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার বা কোন সরকারি কর্মচারীর উপর রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আজকে আয়োজিত সাব ক্লাস্টার সন্দীপনী প্রশিক্ষণ আমাদের সম্মানিত প্রশিক্ষক জনাব মাহবুবুর রহমান স্যার এবং উপস্থিত প্রশিক্ষণার্থীরা সকলের প্রতি আমার সালাম। আমি মশিউর রহমান। এখন আমার দল হচ্ছে 3। আমাদের বিষয় হচ্ছে আজকে সরকারি চাকরিতে দ্বন্দ্ব সমূহ। সরকারি চাকরিজীবীরা সাধারণত 1979 সালে বিধিমালা অনুযায়ী হচ্ছে চাকরি দণ্ডসমূহ হচ্ছে মেনে নিতে হয়। এক্ষেত্রে কিছুটা পরিবর্তন করে 2018 সালে সেকশন 32 অনুযায়ী দণ্ডসমূহকে 2 ধরনের ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গুরুদণ্ড, একটা হচ্ছে লঘুদণ্ড। তো আমরা প্রথমে লঘুদণ্ড সম্পর্কে আলোচনা করি। তিরস্কার সেন্সর করা হয় সাধারণত ছোট যে ধরনের কোনো অপরাধ করলে সেক্ষেত্রে কাউকে সেন্সর করা হয়। সেকেন্ড হচ্ছে পদোন্নতি ও বেতন বৃদ্ধি স্থগিত করা হয়। কেউ যদি আপার গ্রেডে কোনো প্রমোশন পাওয়ার জন্য উপযুক্ত হয় কিংবা হচ্ছে তার বেতন স্কেল, যেমন হচ্ছে আমরা সহকারী শিক্ষকগণ 11,300 টাকা স্কেলে যখন জয়েন করি আমাদের বেতন 15,000 টাকা হয়ে যায় হয়তোবা, তখন আমাদের কোনো অপরাধ হলে সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে লঘুদণ্ডতে আমাদের এমনও করতে পারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে 11,300 টাকায় আমাদেরকে নামিয়ে দিতে পারে। থার্ড হচ্ছে নিম্নতম বেতন স্কেল প্রদান। এছাড়া এটা সহজে অনুমেয় যে আমরা যেহেতু 11তম স্কেলে 13তম গ্রেডে হচ্ছে আমরা বেতন পাই, তো আমাদের হচ্ছে এর থেকেও লোয়ার গ্রেডে 16-17 গ্রেডে হচ্ছে আমাদেরকে হচ্ছে পদোন্নতি করতে পারে। অর্থ ও সম্পত্তির ক্ষতিপূরণ। আমাদের দ্বারা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কিংবা হচ্ছে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি হলে সেক্ষেত্রে আমরা জবাবদিহিতা স্বরূপ হচ্ছে এই ধরনের ক্ষতিপূরণ দিতে বাধ্য। এরপরে হচ্ছে সেকেন্ড যে টপিক হচ্ছে গুরুদণ্ড সমূহ। নিম্ন পদে ও নিম্ন বেতন স্কেল প্রদান করা। এটা আমাদের যখন সিভিয়ার কোনো আমরা ক্রাইম করে থাকি আমাদের তখন ডিমোশন স্বরূপ আমাদেরকে নিম্ন পদে এবং নিম্ন বেতন স্কেল প্রদান করে। কম্পালসারি রিটায়ারমেন্ট, কম্পালসারি বাধ্যতামূলক অবসর। সাধারণত তাও আমাদের কোনো বড় ধরনের আমরা কোনো ক্রাইম করলে আমাদের সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের অনেক পানিশমেন্টটা দেওয়া হয়। সরকারি চাকরি হতে অপসারণ, কারণ এটা রিমুভাল গভর্নমেন্ট জব থেকে আপনাকে তখনই করবে আপনার যখন হচ্ছে ক্রাইমেরই এটা হচ্ছে কোনো ধরনের আপনার যে সমস্ত গভর্নমেন্টের চাকরির যে সমস্ত রুলস রেগুলেশন বিধিমালা আছে সেগুলি যখন হচ্ছে আপনি ভঙ্গ করবেন তখন এটা আপনাকে দেওয়া হতে পারে। লাস্ট ওয়ান হচ্ছে চাকরি হইতে বরখাস্ত। এটা পড়া হচ্ছে সব থেকে মারাত্মক, কারণ হচ্ছে এখানে আপনার যখন হচ্ছে এই কোনো জবে এই ধরনের আপনাকে চাকরি হতে বরখাস্ত করা হয় সেক্ষেত্রে আপনি অন্য কোনো গভর্নমেন্টের কোনো ধরনের অর্গানাইজেশন আপনি হচ্ছে পরবর্তী জব করতে পারবেন না। সেটা সরকারি বেসরকারি সব ধরনের জবের ক্ষেত্রে আপনাকে একবারে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এতক্ষণ মনোযোগ সহকারে আপনারা সবাই আমার কথা শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাইকে আদাব নমস্কার। দল নং 4-এর পক্ষ থেকে উপস্থাপন করছি আমি সজল কুমার দাস, সুলুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিষয়বস্তু ছিল শিষ্টাচারমূলক 20টি কাজ। সেই কাজগুলো আমি পড়ে শোনাচ্ছি। 1. শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি আগে সালাম দেন। 2. শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি সবসময় মার্জিত পোশাক পরেন। 3. ঊর্ধ্ব কর্মকর্তার সঙ্গে চলার সময় পিছনে পাশে হাঁটা। 5. যানবাহনে চলার সময় বয়স্কদের আগে বসতে দেওয়া। রাস্তাঘাটে চলাচলকারী মানুষ বিপদে পড়লে সহায়তা করা। 6. মহিলাদের সাথে সম্মানের সহিত কথা বলা। 7. ভদ্র মার্জিত ও রুচিসম্মত আচরণ করা। অনুষ্ঠানের ধরন বুঝে আনুষ্ঠানিক পোশাক পরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অগ্রাধিকার দেওয়া। 10. নিমন্ত্রণ ব্যতীত কোথাও ভোজ না করা।
11 ধর্মীয় নীতি নৈতিকতা মেনে চলা। 12 হাসি কাশির সময় রুমাল ব্যবহার করা। 13 ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে চলা। 14 রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলা। 15 অন্যের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া। 16 নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখা। 17 ছোটদের স্নেহ করা ও বড়দের সম্মান করা। 18 ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়া। 19 দায়িত্বের প্রতি অবহেলা না করা। 20 আয় বুঝে ব্যয় করা। সকলকে ধন্যবাদ এত সময় মনোযোগ দিয়ে শোনার জন্য।